ইরানের উপর হামলা করার পর সবাই চুপ করে থাকলেও ও বারবারের মতো পাশে এসে দাঁড়িয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং। এই যুদ্ধের ইরানের সাথে না পেরে যুক্তরাষ্ট্র যখন তেহরানি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে চিন্তা করছে, ঠিক সেই সময় আবারও গর্জে উঠলেন উত্তর কোরিয়ার শক্তিশালী নেতা। আর এরপরে ট্রাম্পকে শিক্ষা দিতে সরাসরি আমেরিকায় আঘাত হানতে সক্ষম এবং আন্তঃবেশিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম জং উন। কোনো মুসলিম দেশ ইরানের পাশে এসে না দাঁড়ালেও এই যুদ্ধের শুরু থেকেই কিম ঠিকই ইরানের পক্ষে আর অবস্থার জানিয়ে দেন। আর কিমকেই পাশে পেয়ে আরও বিধ্বংসী হয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সাহসী মুসলিম দেশে ইরান। তবে এই যুদ্ধে ইরানের সাথে ট্রাম্প কোনোভাবেই কুলে উঠতে না পেরে পারমাণবিক অস্ত্র যখন ব্যবহারের ষড়যন্ত্র চালাচ্ছে, এমনই স্থল অভিযোগে কথাও জানিয়েছে তারা। আর ঠিক সেই কারণে বন্ধু দেশ ইরানের রক্ষায় আবারও নতুন করে গর্জে উঠেছে কিং জং। এমনকি ভুলেও যদি ইরানের দিকে একটি পারমাণবিক অস্ত্র তারা ছেড়ে, তবে গোটা আমেরিকা ইসরায়েলের তাদের সর্বোচ্চ পারমাণবিক ক্ষমতা দিয়ে একেবারে ঘুরিয়ে দেবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং। আর এই হুঙ্কার যে শুধু তিনি মুখে মুখেই দেন না, সেটি প্রমাণ দিচ্ছেন তিনি বহু আগে থেকেই। সেই ধারাবাহিকতায় কয়েক দফা শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইতিমধ্যে আমেরিকাকে সাবধানও করেছেন তিনি। আর এবার ট্রাম্পের মনে ভয় ধরাতে নিজের দেশে থেকেই সরাসরি আমেরিকার বুকে হামলা চালাচ্ছেন। মতো বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম জং এর দেশে উত্তর কোরিয়া। এই নিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কুসিএনএ জানিয়েছেন, নতুন ও সফল প্রযুক্তি একটি রকেট গড়ে তুলেছে, গ্রাউন্ড টেস্ট সম্পন্ন। কোরিয়া আর তারা তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম উৎক্ষেপের জন্য সিলম ফুয়েল রকেট ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা করেছেন। আর এই ধরনের ইঞ্জিন ব্যবহারের ফলে উৎক্ষেপণের আগে দীর্ঘ প্রস্তুতি প্রয়োজন হয় না এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব হয়। এছাড়া এই গ্রাউন্ড জোট টেস্টে আধুনিক কম্পোনেন্ট কারণ ফাইবার উপাদান ব্যবহার করা হয়েছে। আর এই ইঞ্জিনিয়ারটি সর্বোচ্চ থ্রাস্ট বা উৎক্ষেপ শক্তিশালী হয়েছে। আরাও মূলত রকেটের ইঞ্জিন ও জ্বালানি স্থির অবস্থায় রেখে সেটির কার্যক্ষমতা যাচাই করা হয়। তবে এই পরীক্ষাটি ঠিক করে এবং কোথায় চালানো হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি পিয়ং ইয়ং। এতক্ষণ দেখছিলেন বাংলা আপডেট 24। সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ। আন্তর্জাতিক সকল ধরনের খবর পেতে হলে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।